আজকে তোমাদের বাংলা পরীক্ষা ছিল। আশা করি সকলেই ভালো পরীক্ষা দিয়েছো। একটা দিন মাঝে সময় পাচ্ছ, তারপরে ইংরেজি পরীক্ষা। ইংলিশ বিষয়ের সাবজেক্ট এক্সপার্ট আমাদের স্কুলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পরীক্ষক, প্রশ্নকর্তা, তাকে যাকে পেয়েছি, তো পরিচয় তাপস কুমার সিংহ মহাপাত্র। আমাদের স্কুলের এখন টিআইসি, দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞতা। তিনি তোমাদের বাকি বিষয়গুলো বলবেন, অর্থাৎ কিভাবে এগোবে, কোন প্রশ্নগুলো করবে, কতটা লিখবে, সাবজেক্ট ওয়ার্ড লিমিট বা এই বিষয়গুলো কিভাবে লিখতে হয়, কীভাবে ফুল মার্কস পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো ডিটেলসে যাবেন। তো তোমরা শুনতে থাকো, এরপরে স্যার কথা বলবেন। স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের আজকে বাংলা পরীক্ষা সবার খুবই ভালো হয়েছে এবং আগামীকাল অফ আছে, তারপর আগামী পরশু অর্থাৎ বুধবার তোমাদের ইংরেজি পরীক্ষা। তা ইংরেজি নিয়ে অনেকের একটা অকারণ ভীতি থাকে যে কী করব, কি পড়বো, পাছে মানে যেগুলো করে যাচ্ছি এগুলো না আসে। আমি বলবো এগুলো নিয়ে অযথা আশঙ্কিত হওয়ার, অমূলক ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইংরেজিতে অন্য যে কোনো বিষয় থেকে তুলনামূলকভাবে অনেক কম লিখে এবং অনেক কম পড়েও অনেক বেশি মার্কস কিন্তু ক্যারি করা যায়। তা তোমরা, আমি কয়েকটি প্রশ্ন তোমাদের বলছি, হয়তো অনেকের তৈরি করা হয়ে গেছে। আমি যেগুলো বলছি এগুলো আর একবার করে ভালো করে ঝালিয়ে নেবে প্রশ্নগুলো। তোমরা যে যেমন প্রস্তুতি নিয়েছ সেরকমই থাক, সেগুলো আলাদা করে বাদ দেওয়ার কিছু নেই। আমি যে প্রশ্নগুলো বলবো শুধু এইগুলো আরেকটুকু জোর দিয়ে পড়ে নেবে। জানো তোমাদের প্রোজে মোট 4টে আছে, তা তোমাদের 2টো করলেই হবে, এনি 2। আমি 4টের থেকে প্রশ্ন বলে দিচ্ছি, 4টে করার দরকার নেই। তোমরা লং কোয়েশ্চেন আমি অনলি বলছি, শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ আমি কিন্তু যাচ্ছি না, কারণ এমসিকিউ সাজেশন তো কিছু হয় না। তোমরা 15 সাল থেকে 23 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো পড়েছে, যদি এইগুলো ভালো করে দেখে নাও, এমসিকিউ এবং এসএকিউ, আমার মনে হয় না এর বাইরে কিচ্ছু প্রশ্ন আর পড়বে। এছাড়া সবাই টেস্ট পেপার প্র্যাকটিস করেছো, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ কিন্তু নেই। একটা কথা মনে রাখবে, এমসিকিউতে অনেক সময় কি হয়, শুধু দাগ নাম্বার অর্থাৎ এবিসিডি লিখে দিলে কিন্তু হয়, কিন্তু আমি বলবো তোমরা এবিসিডি এগুলো লেখার সাথে সাথে ওয়ার্ডটাও কিন্তু লিখে দাও। কেন অনেক সময় কী হয়, হয়তো এ বা বি বা সি এগুলো হয়তো লেখাটা অনেকের গোলমাল হতে পারে, হয়তো এইটা মনে হতে পারে ডি এর মতো, ডিটা মনে হতে পারে এর মতো, সেক্ষেত্রে কিন্তু গোলমাল হওয়ার আশঙ্কা থাকে। অতএব আমি বলবো এবিসিডি যেটা লিখছো, নির্দিষ্ট স্পেস তোমরা জানো, স্পেস দেওয়া থাকে, তার পাশে ওয়ার্ডটাও লিখে দেবে। এবং শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ বাক্য লিখবে, কারণ পূর্ণ বাক্য লিখলে তবেই 1 নাম্বার পাবে। যদি জাস্ট শুধু উত্তরটা লিখে দাও তাহলে কিন্তু হাফের বেশি দেবে না, হাফ। আর লং কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো সব থেকে ভালো তোমার তৈরি করা থাকবে সেইগুলো সবার প্রথমে লিখবে, কারণ একটা কথা মনে রাখবে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তোমার প্রথম উত্তরগুলো যেন কোনো মতেই কোনো গোলমাল না হয়, কোনো কাটাকাটি না হয়, এবং হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং যতটা সম্ভব নির্ভুলভাবে উত্তর লেখার চেষ্টা করবে। ছোট ছোট বাক্যে নিশ্চয়ই লিখবে। অবশ্যই ছোট ছোট বাক্যে লিখবে, কোনো অর্নামেন্টাল বা বিরাট কিছু ভালো ভালো ইংরেজি লিখে দিলেই যে নম্বর বেশি হয় তা কিন্তু নয়। ইংলিশ হবে সিম্পল অ্যান্ড লুসিড, অর্থাৎ সহজ সরল পরিষ্কার পরিচ্ছন্ন ইংরেজিতে লিখবে। অযথা জটিল বাক্য লেখার কোনো প্রয়োজন কিন্তু নেই। তাহলে স্যার প্রথমেই আপনি প্রোজ থেকে বলবেন। 4টে প্রোজ, তো 4টে প্রোজ, তা 4টে প্রোজ থেকে বলুন। প্রথমে 4টে প্রোজ থেকে বলবেন, সেই প্রশ্নগুলো তোমরা শুনবে স্যারের। কোন প্রশ্নগুলো আজ রাত্রে দেখতেই হবে সেই প্রশ্নগুলো বলছেন। আর যদি মনে হয় এর থেকে বেশি করব, তাহলে অবশ্যই পূর্বের দেওয়া সাজেশন যেটা ডেসক্রিপশনে লিঙ্ক হবে সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, আমি তোমাদের 4টে যে আমাদের গদ্যাংশ আছে, টেক্সট, এগুলো আমি তোমাদের বলছি। তো একটা কথা বলে দিই, টেক্সটগুলো আরেকবার পড়ে নেবে সবাই ভালো করে, প্রোজ পোয়েট্রি দুটোই, এবং ড্রামাটাও। এসএকিউ এমসিকিউর জন্য, সবগুলো কিন্তু আবার জাস্ট রিডিং পড়ে নেবে, খুব বেশি অযথা চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট রিডিং পড়লেই হবে এটা। আচ্ছা, প্রথমে আমি আইজ হ্যাবিট যে 4টে প্রশ্ন বলছি এগুলো একটু ভালো করে করবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এই লাইনটা, হু সেড দিস,
and to whom and when, what else did the person say, or what reply was received. 2 নম্বর প্রশ্ন, I am tired of people telling me I have a pretty face. Who said this to whom and when? What did the person spoken to reply? 3 নম্বর প্রশ্ন, they were of no use to her. What things were of no use to whom? Who gave the information to whom? Or what irony is referred to here? আর 4 নম্বর প্রশ্ন, the girl got up and began to collect her things. অথবা এই লাইনটা এরকমও থাকতে পারে, she would forget our brief encounter. এতে কি প্রশ্ন থাকে না, who said this, about whom, when did the girl get up, what was the brief encounter, আর why did the speaker think so. এই 4টে প্রশ্ন একটু ভালো করে দেখে নাও। এরপর স্ট্রং রুটস। স্ট্রং রুটের সব থেকে ভালো প্রশ্ন হচ্ছে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ওয়াজ দ্য স্পিকার, ডেসক্রাইব দ্য লোকালিটি, আর হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ইজ ডেসক্রাইবড হিয়ার। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডেসক্রিপশন ডিড কালাম গিভ অ্যাবাউট হিজ ফাদার অ্যান্ড হিজ ডেইলি রুটিন, আর হাউ ডিড হি এমুলেট হিজ ফাদার। 3 নম্বর প্রশ্ন, I normally ate with my mother. Who was the speaker? Who was the mother? And what was said about the mother? Or where did they eat? And what food was given or served? আর 4 নম্বর প্রশ্ন, his answer filled me with strange energy and enthusiasm. Who gave answer to whom? What was the answer for what questions? Or how did the answer fill with strange energy and enthusiasm? এবার থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম এটা থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটাই, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড মিসেস জোন্স টিচ অ্যান্ড চেঞ্জ রোজার আফটার ব্রিঙ্গিং হিম টু আর হোম। এটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, ইট সাম মোর সান, হু সেড দিস টু হুম, what things were served for eating, or what aspect of the speaker's character was expressed here. 3 নম্বর প্রশ্ন, do you need somebody to go to the store? Who said this to whom and why? What did they have in supper, or what was said after the supper? আর 4 নম্বর প্রশ্ন, you gonna take me to jail? Who said this to whom and when, or what reply was got? তো 3 কোয়েশ্চেন্স। 3 কোয়েশ্চেন্সের 2টো প্রশ্ন ভালো করে করে নাও, অনলি 2 কোয়েশ্চেন্স। 1 নম্বর, হোয়াট কোয়েশ্চেন্স কেম ইন দ্য মাইন্ড অফ দ্য জার, হোয়াই ডিড হি নিড অ্যান্সার, হোয়াই ডিড হি নট অ্যাগ্রি উইথ দ্য অ্যান্সার অফ দ্য লার্নেড ম্যান, আর হুম ডিড হি ডিসাইড টু কনসাল্ট, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য পার্সন ফেমাস ফর। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, হোয়াই did the bearded man become an enemy of the jar? What did the man swear and resolve to do? Or why did he ask for forgiveness? Or how did the jar nurse and save the life of the wounded man? Or what did the jar and the wounded man promise to each other? এই 2টো প্রশ্ন আমি বললাম এটা হয়তো মানে 6 নম্বর থেকে বেশি আছে, কিন্তু এই 2টো পার্ট, কারণ এই 3 কোয়েশ্চেন্সের 2টো অংশের উপরেই প্রশ্ন হয়। এই 2টো প্রশ্ন ভালো করে নাও। আর এই যে আমি 4টে বললাম, 4টেই করার কোনো প্রয়োজন নেই। যে কোনো 2টো গল্প লং কোয়েশ্চেন তুমি খুব ভালো করে নাও, অবশ্যই কমন পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। এরপর আমরা আসবো কবিতা থেকে, তাই তো? এবার কবিতা, পোয়েট্রি। কারণ 2 আর 1 প্রশ্ন তোমাকে করতে হবে, তাহলে কবিতা থেকে স্যার কি করবেন? আচ্ছা, কবিতা প্রথমে বলি আসলিপ ইন দ্য ভ্যালি। এটা তোমরা জানো খুব সহজ কবিতা, প্রশ্নের দিক থেকেও খুব ভালো। এটা থেকে আমার মনে হয় তোমরা 2টো প্রশ্ন করে নাও, তাহলেই হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes. Who is the person? What do the red holes indicate? Or what picture of the person and the valley is depicted? Or what attitude of the poet towards war and its futility is expressed? Or what message is conveyed here? এটা 6 নম্বরে বেশি, কিন্তু এটা মানে টোটাল মিশন আছে একসাথে। আর একটা প্রশ্ন হচ্ছে, হোয়াই ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার কম্পেয়ার্ড উইথ এন ইনফ্যান্টস, আর হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, আর হু ক্যান নট ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট অ্যান্ড হোয়াই।
দুটো প্রশ্ন। এরপরে দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে মনে হবে পোয়েট্রি অফ আর্থ কিন্তু মেন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মেড বাই দ্য পোয়েট্রি অফ আর্থ and how did kids prove the fact that the poetry of earth never ceases at any point of time? আচ্ছা, এইটার যা উত্তর তার সাথে যদি এইটাও পড়ে হাউ ডু দ্য গ্রাসোফার অ্যান্ড ক্রিকেট কিপ দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যালাইভ ইন সামার অ্যান্ড উইন্টার, প্রায় সেম অ্যান্সার হবে দুটো। আরেকটা পড়ে সেটা হচ্ছে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, অথবা হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হু টেক্স দ্য লিড অ্যান্ড হোয়েন, আর হাউ ডাজ হি টেক দ্য লিড, আর হাউ হ্যাজ হি এনজয়েড দ্য সামার লাক্সারি অ্যান্ড ইজ নেভার ডান উইথ ডিলাইটস। এবার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হুজ সামার উইল নট ফেড, হোয়াট ডাজ ইটার্নাল সামার মিন, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট ইট উইল নেভার ফেড। আরেকটি প্রশ্ন, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, who are referred to as this and thee, or how does this give life to thee? আরেকটি প্রশ্ন, what do the rough winds do, what does summer's lease mean, or how is the friend's beauty superior to other but to that of summer? এই তিনটে প্রশ্ন। এবারে অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি থেকে একটাই প্রশ্ন ভালো করে করে নেবে, ওই অ্যান্ড দেন ইট ইজ ডান এই লাইনটাও থাকতে পারে, অথবা ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। প্রশ্ন কেমন থাকে না, হোয়াট ইজ ডান, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম, আর হাউ অ্যান্ড হোয়েন ইজ দ্য কিলিং অফ এ ট্রি ডান কমপ্লিটলি, অথবা এরকমও থাকে ব্রিং আউট দ্য ডিফারেন্ট স্টেজেস অফ কিলিং এ ট্রি। তা আমি তোমাদের একটা পরামর্শ দিই, তোমরা অন কিলিং এ ট্রি বাদ দিয়ে বাকি যে তিনটে আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই তিনটের মধ্যে তোমরা যে কোনো দুটো ভালো করে করে নাও, এবং তার সঙ্গে অ্যাডিশনাল অন কিলিং এ ট্রির একটা প্রশ্ন করে নাও, তাহলে কিন্তু একদম ওভার কনফিডেন্ট তোমরা হয়ে যাবে যে তোমাদের আর না করার কিছু নেই। এর বাইরে কিন্তু আর কিছু প্রশ্ন আসার কোনো রকম কোনো সম্ভাবনা কিন্তু এবছর নেই। বড় প্রশ্নগুলো করলে সঙ্গে সঙ্গে বোধহয় ছোট প্রশ্নগুলোর কিছু কাজ হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। আজ এবার ড্রামা, নাটক। আচ্ছা, নাটক তোমাদের প্রপোজাল একটাই নাটক, নাটকের 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। যেমন প্রথম প্রশ্ন 4টে বা 5টা একটু দেখে নেবে, 5টা আমি বলছি একটু ভালো করে দেখে নেবে। প্রথম প্রশ্ন আমাদের দুটো ক্যারেক্টার কিন্তু এবারে ভালো করে করবে, একটা হচ্ছে ব্রিং আউট দ্য ক্যারেক্টার স্কেচ অফ লোমভ আর ব্রিং আউট দ্য ক্যারেক্টার স্কেচ অফ নাতালিয়া, এই দুটোর মধ্যে একটা পড়ার চান্স কিন্তু অত্যন্ত বেশি। তারপর 3 নম্বরে এই প্রশ্নটা, এটা বছর খুব চান্স আছে, ইট ইজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, হোয়াই ডাজ লোমভ ডিসাইড টু ম্যারি, আর হুম ডাজ ই সিলেক্ট অ্যাজ সুটেবল পার্টনার বা ওয়াইফ অ্যান্ড হোয়াই। আর 4 নম্বর প্রশ্ন, উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, হু সেড দিস টু হুম, হোয়াট ওয়াজ দ্য ল্যান্ড রেফার্ড টু, অ্যান্ড হোয়াট ওয়াজ নোন অ্যাবাউট দ্য ল্যান্ড। আর 5এ ব্রিং হিম ব্যাক, হু সেড দিস টু হুম, হু ওয়াজ টু ব্রিং ব্যাক অ্যান্ড হোয়েন, আর হোয়াই ওয়াজ দ্য পার্সন টু ব্রিং ব্যাক। তার সঙ্গে আরেকটা করে নেবে, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, হু সেড দিস টু হুম, হোয়াট ওয়াজ দ্য প্রেজেন্ট, হোয়াই ডিড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট। এগুলো করলে আর কিন্তু কোনোরকম কোনো উল্টোপাল্টা হওয়ার সম্ভাবনা নেই। এগুলো সব 6 নম্বর করে ছোট প্রশ্ন হলো। ছোট প্রশ্ন, তাহলে 100 শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হয় 10% শিথিলযোগ্য। একটু খেয়াল রাখবে, খুব বড় লিখে ভুল কিছু লিখো না। আর এরপরে স্যার আপনি যেটা আলোচনা করবেন নিশ্চয়ই রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং বা প্রেসি রাইটিং এর বিষয়টা যদি বলেন একটু। আচ্ছা, রিপোর্টের ব্যাপারে বলি, তোমাদের আমি প্রেসি বলি, প্রেসির তো কোনো সাজেশন হয় না। প্রেসি তোমার যারা ইংরেজি লিখতে পারো বা অলরেডি প্র্যাকটিস করেছো তারাই প্রেসি করতে যাবে, নচেত যেও না, কারণ লাভ নেই কিছু। যারা ইংরেজি লিখতে পারো, ইংরেজি ভালো বুঝতে পারো, তাদের পক্ষে কিন্তু প্রেসি ভালো। আর না হলে রিপোর্ট এবং লেটার দুটোই থাকে, মোট 3টে থাকে, একটা রিপোর্ট, একটা লেটার, একটা প্রেসি। তা আমি প্রথমে রিপোর্টের কয়েকটা বলছি। রিপোর্ট তোমাদের মূলত স্কুল ইভেন্ট, না স্কুলের একটা কোনো ঘটনা সেটা ঘটেছে স্কুলে, সেই সম্পর্কিত তোমাদের কিছু লিখতে বলা হয়, এবং তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন সেখানে আছে, তার সঙ্গে টিচারদেরও পার্টিসিপেশন আছে, সেই সম্পর্কে রিপোর্ট লিখতে হতে। কয়েকটা রিপোর্ট আমি বলছি, এগুলো একটু ভালো করে দেখে নেবে তোমরা। যেমন একে হচ্ছে
cleaning and sanitation program with a plastic-free campus drive. এক, দুয়ে annual sports and cultural competition in school. তিনে an educational excursion. চারে health checkup and dengue awareness campaign. আর পাঁচে রোড সেফটি অ্যাওয়ারনেস বা যাকে আমরা বলি সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেন। আর ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড ওয়াটার সেভিং প্রোগ্রাম। আর কন্যাশ্রী ডে অবজারভেশন অন চাইল্ড ম্যারেজ অ্যান্ড গার্ল এডুকেশন। আমরা এইগুলো ভালো করে করে গেলেই পেয়ে যাবে, একটা অসুবিধা কিছু নেই। আর লেটার যদি কেউ করো, লেটারে অনেক রকম পড়ে, তা আমি কয়েকটা বলছি। যেমন একটা আছে বিজনেস লেটার, এটা হচ্ছে এক্সপ্রেসিং সরো ফর ডিলে ইন সাপ্লাই অফ স্পোর্টস গুডস টু স্কুল। এটা হচ্ছে ব্যাংক ম্যানেজার ফর লোন ফর হায়ার এডুকেশন। আর টু দ্য এডিটর অফ নিউজ পেপার, এটাও করে নেবে। এটা রেকলেস ড্রাইভিং অ্যান্ড অ্যাক্সিডেন্টস। আর হাই প্রাইস অফ এসেন্সিয়াল গুডস। আর সেলিং অফ ওপেন অ্যান্ড আনহাইজিনিক ফুডস নিয়ার বাই স্কুল গেট। আর যদি একটা পড়ে টু দ্য আইসি অফ পুলিশ স্টেশন ফর দ্য লস অফ বাইসাইকেল। আর একটা কোম্পানিকে চিঠি টু দ্য ম্যানেজার ফর ক্যান্সেলিং অফ অ্যান অর্ডার। এরকম বিভিন্ন রকম কয়েকটা চিঠি একটু দেখে যাবে। তবে রিপোর্টটা যদি করতে পারো সব থেকে ভালো হয়, কারণ খুব গোলমাল না হলে রিপোর্টে 10-এর 10ই পাওয়া যায়। আর গ্রামারের ক্ষেত্রে বলি, তোমাদের টেক্সটাইল গ্রামার তোমরা জানো 15 সাল থেকে 24 সাল পর্যন্ত, মেনলি 23 সাল পর্যন্ত, 24টা বাদ দেবে, 24-এর গ্রামার রিপিট হয় না সচরাচর। 15 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রশ্নগুলো তোমরা বিভিন্ন বইতে পেয়ে যাবে। যতগুলো গ্রামার আছে সব গ্রামারগুলো কিন্তু প্র্যাকটিস করে নেবে। এর বাইরে আশা করি কোনো গ্রামার এবছর পড়ার কোনো সম্ভাবনা নেই। দারুণ টিপস, অর্থাৎ ফুল মার্কস পাওয়া 80-তে 80, তার পুরো প্রস্তুতি স্যার কিন্তু সেরে ফেললেন। আর একটু কথা বলি, কোনোভাবেই কিন্তু নার্ভাস হবে না, কারণ ইংরেজি এমন কোনো বিষয় নয় যেটা নম্বর পাওয়া যায় না। আগে ছিল, আগে ইংরেজি অনেক ভয় পেত সবাই। এখন কিন্তু ইংরেজি সিলেবাস অনেক সহজ হয়েছে, লেখা অনেক সহজ হয়েছে, অনেক বেশি সাজেস্টিভ পড়ছে, কোনো উল্টোপাল্টা প্রশ্ন এখন থাকে না। অতএব তোমরা নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং উইথ স্ট্রং কনফিডেন্স তোমরা পরীক্ষা দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো নম্বর পাও এবং তোমাদের প্রত্যেকের স্কুলের স্যার ম্যাডামদের, বাবা মায়ের তথা আমাদের দেশের নাম তোমরা উজ্জ্বল করো। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। তোমাদেরকে আমার শুভেচ্ছা